আকাশে প্রচুর মেঘ এখনো। এই যে দেখেন বৃষ্টি এখনো নামতেছে, টুপটুপ করে চাল থেকে যে পানি পড়তেছে। আর সবাই যে ধান কাটছে, ধানগুলো সব ভিজে গেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন, প্রতিদিনের মতন আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো দেখেন সকাল সকাল কত কাজ করে নিচ্ছি অফ ক্যামেরায়, সবকিছু আপনাদের দেখাতে পারি নাই। তো দেখেন সকালবেলা হচ্ছে থালা বাসন গুলো প্রথমে ধুয়ে নিছি। তারপর হচ্ছে ঘুম থেকে উঠেই আগে গেছি পানি আনতে পুকুর ঘাটে। পানি আনতে যেয়ে দেখি এই দুইটা তাল পুকুর ঘাটে পড়ে আছে, মানে গাছের নিচে। তো আমাদের এখানে হচ্ছে এই গাছটাই এখন তাল পেকেছে। তো ওই তালগুলো আর কি পরে সবসময়ের জন্য। তো আমি সকালবেলায় প্রথম পুকুর ঘাটে গেছি, এই কারণে হচ্ছে তাল দুটো পেয়েছি। আর এত ঘিরান তাল দুটো, খুব ভাল লাগে। আর এই যে হচ্ছে দেখেন দুইটা বোম্বাই মরিচ একটা ভাইয়া গাছ থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তো আমাকে বলতেছে তুমি খাবা ভাবি? তো আমি হচ্ছে বলছি দুইটা দিয়ে যাও, পরে দুইটা দিয়ে গেছে। আমার কাছে বোম্বাই মরিচ এত ভালো লাগে ভাত দিয়ে খেতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে দেখেন পানি এনে রাখছি। আর এই যে হচ্ছে এখন আমার গাছে একটু পানি দিব। তো এটা হচ্ছে গোলাপ ফুল গাছ আর হচ্ছে অ্যালোভেরা গাছ। তো গাছগুলো আমি একটু পানি দিয়ে নিব। তো গাছগুলো মাসাল্লাহ দাঁড়িয়ে গেছে, মানে তাজা হয়ে গেছে। মাটিতে দেওয়ার এই গাছকে 1 সপ্তাহ বেশি হচ্ছে মনে হয় লাগাইছি। যে তো এই দেখেন এইখানে লাগানোর পরে এই ফুলটা ফুটছে, তার মানে তো গাছ তাজা হয়ে গেছে। তো আমার কাছে খুব ভাল লাগে এই বাড়ির সামনে ফুলের গাছ কিংবা যে কোনো সৌন্দর্য গাছগুলো আমার কাছে অনেক ভাল লাগে। অনেক দিনের স্বপ্ন ইনশাল্লাহ আমার পূরণ হয়েছে একটু একটু করে, আলহামদুলিল্লাহ। তো দেখেন অ্যালোভেরা গাছগুলো পানি দিয়ে নিলাম। অ্যালোভেরা গাছের গুঁড়া দিয়ে হচ্ছে ফোট জ্বালাচ্ছে, বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। তো প্রচুর ফোট জ্বালাচ্ছে, কিন্তু টপের ভিতরে তো ফোট গুলো বেরোতে পারি না, এই জন্য হচ্ছে মাটিতে দিয়ে দিলাম। এখন চারিবার আর কি ফোট জ্বালায় অনেক অনেক হবে। তো দেখেন এই যে সকালবেলা প্রচুর কুয়াশা পড়ছে আমাদের এখানে। আর ওই যাচ্ছে সবাই ধান কাটতেছে, ধান কাটা শুরু হয়ে গেছে। আমাদের এখানে ধান পেকে গেছে। আর এই যে হচ্ছে আমাদের ঈদগাহ, ঈদগার পুকুর। আমরা হচ্ছে এই পুকুর থেকে গোসল করি, তারপরে আহ কাপড় চোপড় ধুই, সবকিছু আর কি আমাদের এই পুকুর থেকে করি। আর এই যে দেখেন আমি অবশেষে চলে আসলাম। এখন হচ্ছে আমি রান্না করব। তো কি কি রান্না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আপনাদের একটা কথা সব সময় বলি, এখনো বলি, আপনারা যে যে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক দূর পৌঁছবে। তো দেখেন এখন হচ্ছে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে ডাউল রান্না করব। তো মুরগির মাংস রান্না করার জন্য 4টা আলু কেটে নিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ মরিচ সবকিছু এই যে কেটে রাখছি। তারপর হচ্ছে বাটাবাটি করব। তো দেখেন আলুগুলো কেটে নিলাম। এখন হচ্ছে আমি পেঁয়াজ গুলো ছিলে নিব, কারণ আগে থেকে আদা আর রসুন আর শুকনা মরিচ কেটে নিছি। এখন শুধু পেঁয়াজ গুলো ছিলে নিচ্ছি। আর বন্ধুরা আমি হচ্ছে আদা, অনেকগুলা আদা আর কি কিনা হয়েছিল, সেই আদাগুলো আমি ছিলে তারপরে ছোট ছোট করে পিস করে ডিপে রেখে দিছি। যখনই মাংস রান্না করি তখন ওখান থেকে যতটুক পরিমাণ লাগে ততটুক নিয়ে নিয়ে সাথে এই রসুনের সাথে। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি হচ্ছে মশলাগুলো বেটে নিব। তো প্রথমে হচ্ছে পরিমাণ মতো জিরে দিলাম, জিরে দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু বেটে নিব। তারপর হচ্ছে আপনার একে একে সবকিছু দিয়ে দিব, যেমন কাঁচামরিচ, রসুন, আদা, আর হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে দিছি। আর তার সাথে হচ্ছে এলাচি আর হচ্ছে দারচিনি। তো এইগুলা দিয়ে আমি একসাথে এই মশলাটা বেটে নিই, বেটে তারপর হচ্ছে আমি রান্না করি। আর অনেক সময় আছে শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্না করি, তো ওইটা হচ্ছে কি কালার হয় না, তরকারিটা পুরো সাদা সাদা লাগে। এই কারণে হচ্ছে আমি এই যে এখন শুকনা মরিচ বেটে তারপর হচ্ছে রান্না করব। তো খুব সুন্দর লাগবে, কারণ বাটা মশলা রান্নাটা হচ্ছে অনেক মজার একটা রান্না। অনেক আছে কি করে মশলা বেটে ফ্রিজে রেখে দেয়, কিন্তু আমি কিন্তু কখনো এগুলো করি না। করি করি না এমন তো না, যখন ঈদ কিংবা কুরবানি আসবে তখন করি কি একটু বেশি করে আদা রসুন বেটে রাখি এবং জিরেও বেটে রাখি। কিন্তু এমনি সময় আমি কখনোই বাটি না, কারণ আমার পাটায় বাটতে রান্না করতে খুব ভাল লাগে। তো দেখেন মশলা বাটা হয়ে গেছে। এখন হচ্ছে প্রেসার কুকারে ভাত দিয়ে দিছি, কারণ রাইস কুকারের লাইন এখনো লাগানো হয় নাই। এই কারণে হচ্ছে প্রেসার কুকারে বেশি রান্না পড়ে আমাদের। তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে রান্না করার জন্য আমি কি কি রেডি করছি। আলু,
তারপরে মুরগির মাংস, মশলা, বাটা মশলা আর হচ্ছে পেঁয়াজ। তো আর ডালের জন্য হচ্ছে যে কাঁচামরিচ ফেড়ে রাখছি। তো এসব একসাথে আর কি রান্না করব। ভাত হয়ে গেছে, এখন ডালটা হয়ে গেলে তারপর হচ্ছে মুরগিটা রান্না করব। তো বন্ধুরা দেখেন, অবশেষে হচ্ছে আমার ডাউল রান্না হয়ে গেছে। ডাউলের ভিতরে হচ্ছে কাঁচা আম দিছি, তারপরে হচ্ছে ডাউলটাকে বাগার দিছি। এখন হচ্ছে নামাই নিয়ে মুরগির মাংস বসাই দিব। তো দেখেন ডাল একবারে কমপ্লিট আর কালারটা অনেক সুন্দর আসছে। তো বন্ধুরা এই যে দেখেন, অফ ক্যামেরা হচ্ছে আমি মুরগির মাংসটা বসাই দিছি অনেক আগেই। তো এই যে দেখেন মাংসটা একটু কষাচ্ছে ভালো করে, সময় করে, কারণ হুটহাট করে কষালি রান্না করলে ভালো লাগবে না, এই জন্য অনেকটা সময় করে একটু একটু করে নাড়াচাড়া দিয়ে তারপরে কষাচ্ছে। তো বন্ধুরা দেখেন কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে নামাই নিব। তরকারিটা প্রায় হয়ে আসছে। তো বন্ধুরা দেখেন, অবশেষে হচ্ছে আমার রান্না বাড়া কমপ্লিট। এই যে হচ্ছে আম দিয়ে ডাউল রান্না করছি, অনেক টেস্টি একটা খাবার। আর হচ্ছে এই যে মুরগির মাংস রান্না করছি, অনেক সুন্দর কালার আসছে, বাটা মরিচ দিয়ে রান্না করছি। আর এই যে হচ্ছে রাইসা ভাত খাচ্ছে। রাইসা খাওয়া দাওয়া করে এখন স্কুলে চলে যাবে। আর সিপায়াত হচ্ছে এখনো খাই নাই, সিপায়াতকে ওই যে দিয়ে দিছি প্লেটে। তো সিপায়াত হচ্ছে পুকুরে গেছে মুখ ধুতে। তো দেখেন অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট, রাইসা চলে গেছে স্কুলে। আর এই যে হচ্ছে সিপায়াত চলে যাচ্ছে মাদ্রাসায়। তো সিপায়াতকে হচ্ছে আমি আগাই দিব। তো দেখেন অবশেষে হচ্ছে চলে আসছি বাড়ি। আর বাড়ি এসে হচ্ছে এই যে বাজার করে নিয়ে আসছে, দেখেন কত কিছু। এটা হচ্ছে টোস্ট, তারপর হচ্ছে ডাউল, তারপর হচ্ছে বাদাম, আটা, টেস্টি সল্ট, চিনি, লবণ, শুকনা মরিচ, তারপর হচ্ছে চিপস, কাঁচা মরিচ, তারপর হচ্ছে উস্তে, পটল, আর হচ্ছে এই যে কিছু মাছ আনছে। তো বন্ধুরা দেখেন অবশেষে এখন হচ্ছে বিকাল। তো এখন প্রচুর বৃষ্টি নামছে আমাদের এইখানে। তো অনেক বৃষ্টি হচ্ছে। আর ওই যে দেখেন এখনো বৃষ্টি হতেই আছে, হতেই আছে। আকাশে প্রচুর মেঘ এখনো। এই যে দেখেন বৃষ্টি এখনো নামতেছে, টুপটুপ করে চাল থেকে যে পানি পড়তেছে। আর সবাই যে ধান কাটছে, ধানগুলো সব ভিজে গেল বৃষ্টির কারণে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।